না যে খারাপ হয়েছে কন্ট্রাক্টরে কিরকম বানাইছে সব মানুষে এটা কিরকম বানাইছে কিরকম বানানি হইলো সবে কমপ্লেন করে এটা আমরাও সব সময় আওয়াজ আওয়া করে এখানে আর রিপেয়ারিং করিয়া না বানাইলে ইনকোয়ারি করাইয়া রিপেয়ারিং করবার আগে আমরা অনুরোধ করছে সবটা অনেক জায়গা ভাঙছে মাটি সব পরি দেখেন পুরা এদিকে দেখো বালা রাস্তা এদিকে দেখে ফেটে যাচ্ছে একদম পুরা পিচটা দেখেন এদিকে। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও বিকাশের জন্য রাস্তাঘাট নির্মাণের গুরুত্ব অপরিসীম। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া যে কোনো অঞ্চলের মানুষ এগিয়ে যেতে পারে না। তাই সরকার রাস্তাঘাটের উন্নয়ন তথা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ঠিকাদারের অকর্মণ্যতা, দুর্নীতির ও খামখেয়ালিপনার দরুন রাস্তা নির্মাণের কিছুদিনের মধ্যেই রাস্তা ভাঙতে শুরু করেছে। এ ধরনেরই একটি ঘটনা ধরা পড়েছে নির্মীয়মান ধলাই লোয়ারবন পূর্ত সড়কে। উল্লেখ্য, ধলাই বিধানসভা সমষ্টি এলাকার ভেতরে প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণের কাজটি সরকারের একটি বড় মাপের প্রজেক্ট, কিন্তু নির্মীয়মান সড়কটির ভাঙন অবস্থা দেখে জনগণের মনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। রাস্তা বাজু বালা এই বাজু ভাঙ্গি 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 যা গিয়া আপ দিয়া ফিসুন দি যায় গিয়া কিরকম তারা রাস্তা বানাইলো আমরা চিন্তা করি ভাই না। আমরা বৃহস্পতিবার ঘটনাস্থলের আশেপাশের গ্রামগুলোর জনগণের পক্ষে সিজু দাস, অরবিন্দু রায়, আরজান খাসিয়া, মঞ্জন আহমেদ, সিতু পাল, অজয় রাংলং এবং নুরুল হক বলেন, সড়কটির কাজ এখনও সম্পূর্ণ করা হয়নি। তবে ধলাই বাজার থেকে ছোট শালগঙ্গা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার অংশ বছরখানেক আগে পাকা করা হয়েছে, কিন্তু সড়কের গুরুদয়ালপুর অংশে ভাঙন ধরেছে, পাকা ভেঙে পাথর বেরিয়ে আসছে। তারা বলেন, এ ধরনের অবস্থার দরুন মানুষ দুর্ঘটনার কবলে পড়ে প্রায়ই হতাহত হচ্ছেন। ঘটনাটি তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য এদিন কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। গুরুদয়ালপুর রাস্তা বানানি হয়েছে 1 বছরও হয়েছে না, 1 বছরও কমপ্লিট হয়েছে না, জায়গা জায়গা খুব খারাপ হয়ে গেছে। আর অর্ধেক ভালো হয়েছে, এক সাইড ভালো হয়েছে, এক সাইড খারাপ হয়েছে। কিতা কিতা কন্ট্রাক্টরে কিতা করছে, এটা জলদি না বানাইলে এটা আরো খারাপ হয়ে যাইব। এটা আমরা রাস্তা আছে সবসময় এখানে আমরা আওয়া যাওয়া করে, আর জন্য এটা আমরা ভালো রাস্তা চাই। এই রাস্তাটা ভালো করবার লাগে আমরা অনুরোধ করছি। 7টা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে হারছে, কার একটা মানুষ মারছে আর ট্রাকও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাইলে আমরা ভালো রাস্তা চাই, জলদি ঠিক করা না হইলে এটা অনেকটা আরো খারাপ হইব, জলদি খারাপ হইব। আমরা ডিমান্ড হয়েছে ইনকোয়ারি করাইয়া রিপেয়ারিং করাও। এটা আমরা গুরুদালপুর রাস্তা আমরা ফরেস্ট ভিলেজ এটা খাস কাম ঠিক মতো হয়েছে না। রাস্তাঘাট ভাঙ্গিয়া যার গিয়া অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা গিয়া আছে। রাস্তার বছর খানি ঘুরিছে না, এখন এই পর্যন্ত রাস্তার এলাকা খারাপ, রাস্তা চলে। সরকারে রাস্তা বানাইবালে টাকা পয়সা খুব বেশি করে দেয়, কিন্তু কন্ট্রাক্টরে টাকাগুলো মারি দেয় আর রাস্তাগুলো 2 নম্বরই বানাইছে। আর এখানে আমরা এসেছি একটা ফটোশুট করবার জন্য, আর এখানে আসতে সময় আমরা স্কুটি আসলো আমরা সাথে, আর এখানে রাস্তাটা এতই খারাপ যে আমরা এখানে পড়ে যাচ্ছিলাম। তোরার জন্য তো আমরা নিচেই চলে যাচ্ছিলাম। তাই বলি কি রাস্তাটা এত পাতলা করে দিয়েছে যে আর কি 1 বছর হয়েছে না, ওটুকু রাস্তাটা ফেটে যাচ্ছে। এদিকে দেখেন রাস্তাটা কিরকম, এদিকে ফাটে যাচ্ছে, এদিকে ফেটে যাচ্ছে, এদিকে সাইড পুরা এদিকে দেখান পুরা ফেটে যাচ্ছে। আর পাতলা করে দিয়েছে, একদম তিস্তা পাতলা করে দিয়েছে। আর যেগুলা সরকার থেকে টাকা আসে এগুলা তো সরকার তো পুরাপুরি টাকা দেয়, কিন্তু কন্ট্রাক্টর তারা এখানে মারে খাইলে সারা টাকাটা। এই কারণে রাস্তাটা দেখেন কিরকম ফেটে যাচ্ছে। না 6 মাস না রাস্তা ভাঙ্গিয়া যাওয়ার গিয়া এটা কিরকম কাম এটা করলাম। এটা কাম তো সরকারি কাম দুই রকম না, সরকারি কাম তো বহুত মজবুত কাম হয়। এটা তো কিছু বোঝা যায় নাই, নতুন রাস্তাটা আবার রিপেয়ারিং করা লাগবে।
ওই যে দেখো না কিতা অবস্থা হয়েছে আমরা রাস্তা এটা গুরুদয়ালপুর রাস্তাটা যে খারাপ হয়েছে কন্ট্রাক্টরে কিরকম বানাইছে সব মানুষে এটা কিরকম বানাইছে কিরকম বানানি হইলো সবে কমপ্লেন করে এটা আমরাও সব সময় আওয়া যাওয়া করে এখানে আর রিপেয়ারিং করিয়া না বানাইলে ইনকোয়ারি করাইয়া রিপেয়ারিং করবার আগে আমরা অনুরোধ করছে সবটা অনেক জায়গা ভাঙছে মাটি সব পরি দেখো রাস্তাগুলার আমরা অবস্থা ঠিক নাই, কত অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাট মানুষ মরের, গাড়িগুলা ফাল্টের, রাস্তা ভাঙ্গা, আমরা রাস্তাগুলা ঠিক হয় না। রাস্তা বাজু বালা এই বাজু ভাঙ্গি 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 যায় গিয়া আদ দিয়া ফিসুন দি যায় গিয়া কিরকম তারা রাস্তা বানাইলো আমরা চিন্তা করি ভাই না। আমরা এদিকে দেখেন ভিড়টা দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন রাস্তাটা পুরা একদম জুরি রাস্তা দেখেন, দেখেন পুরা এদিকে দেখো বালা রাস্তা, এদিকে দেখে ফেটে যাচ্ছে একদম পুরা পিচটা দেখেন, এদিকে এদিকে দেখেন পুরা ভালো রাস্তা, এদিকে পুরা ভালো, এদিকে ফেটে যাচ্ছে, পাতলা হওয়ার কারণে তো ফেটে যাচ্ছে, এরকম ভালো করবার সুযোগ দেন। ও দেখুন যাই রাস্তাটা ভাঙ্গিয়া কিরকম হয়েছে, এমনি ভাঙ্গিয়া যাওয়ার গিয়া এটা কিতা কাম হইল। কেমন এক রাস্তা বানানি হয়েছে? রাস্তা অনেকবার বছর হয়েছে না বাগিজার ভাঙ্গি যাওয়ার গিয়া গুড়াও গেছেন একদম পুরা তো কেমন একদম গুড়া গুড়া। দেখাও শোন লইয়া ও তো দেখুন একবারে ঘুরাইছে, দেখুন যাই সারা ঘুরা। এদিকে ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার পূর্ত বিভাগের জেই সুভাষ কামিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আসামমালা প্রজেক্টের অধীনে ধলাই লোয়ারবন পর্যন্ত 18.15 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, নির্মাণের কাজ চলছে দুটি ফেজে। রাস্তা ভেঙে কেন পাথর উঠে আসছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, রাস্তার কিছু অংশে রয়েছে ব্ল্যাক কটন সোয়েল মাটি, তাই পাকা ফাটছে। তাহলে রাস্তার একদিকে ভাঙছে কিন্তু অন্যদিকে ভাঙছে না কেন বলে প্রশ্ন করলে তিনি এর কোনো সদুত্তর দেননি। সড়ক সম্পর্কে অন্যান্য তথ্য জানতে চাইলে তিনি বলেন, বিভাগীয় বাধ্যবাধকতার দরুন আর কিছু তিনি বলতে পারবেন না। তিনি বলেন, রাস্তার সম্পূর্ণ তথ্য জানতে হলে আইটিআই করুন, নয়তো বিভাগীয় কার্যকরী অভিযন্তা শাকিল আহমেদের সঙ্গে যোগাযোগ করুন। কার্যকরী অভিযন্তা কোথায় বলে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এখন সবাই ব্যস্ত রয়েছেন, দেখা করতে পারবেন না। এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, সড়কটি প্রায় জনমানববিহীন পাহাড়ের মধ্য দিয়ে গেছে, তাই রাস্তা নির্মাণের সময় পূর্ত বিভাগের আধিকারিকরা অজ্ঞাত কারণে সেদিকে গিয়ে রাস্তার কাজকর্ম পরিদর্শন করেননি। অন্যদিকে ঠিকাদার তার খেয়াল খুশি মতো নিম্নমানের কাজ করায় আজ রাস্তাটি ভাঙছে বলে ওই দিন অভিযোগ তোলেন জনগণ। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। পরে কইবে রাস্তা বাজু বালা এই বাজু ভাঙ্গি 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 যায় গিয়া আদ দিয়া ফিসুন দি যায় গিয়া কিরকম তারা রাস্তা বানাইলো আমরা চিন্তা করি ভাই না। আমরা हमारे डिजाइन का लगाइया
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।